হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রথমেই আমরা সরি বলতে চাই, কারণ আমাদের সেমিস্টারের প্রচণ্ড চাপের জন্য এতদিন কোনো ভিডিওই দিতে পারিনি। সমস্ত ভিডিওগুলোই জমে রয়েছিল আর এডিট করারও সময় পাইনি। তো এখন যখন শেষ হয়েছে, তো এখন ভিডিওগুলো শেয়ার করার সময় এসে গেছে। তো আমাদের লাস্ট ভিডিও ছিল ফ্লোরিডার ডে 1, আর সেখানে আমরা দেখিয়েছিলাম যে আমরা ফ্লোরিডাতে পৌঁছেছি, ট্যাম্পা এবং ক্লিয়ার ওয়াটারে গেছি। তো ডে 2তে আমাদের পুরো দিনটাই আমরা ক্লিয়ার ওয়াটার বিচেই কাটিয়েছি। আমরা সকাল সকাল চলে গেছিলাম এই ক্লিয়ার ওয়াটার বিচে, এবং পুরো দিনটাই আমাদের প্ল্যান ছিল যে আমরা ওখানেই স্নান করব। তো এত ভালো লাগছিল, কারণ এই ইউএসএতে আসার পর এটা প্রথম কোনো বিচে যাওয়া। আমাদের ওখানে জেনারেলি দীঘা, পুরী প্রচুরবার গেছি, এবং ওখানে বেসিক্যালি তফাৎটা আমি যা বুঝলাম যে ওখানে প্রচুর ঢেউ আমাদের ইন্ডিয়ার সমুদ্রে, কিন্তু এখানে মানে নাম্বার অফ ঢেউস প্রচণ্ড হলেও মানে খুব একটা হাইট নয় বা অতটা ফোর্স নেই জলের। এবার জানি না, আমি বাকি বিচের কথা বলতে পারবো না, অ্যাটলিস্ট ক্লিয়ার ওয়াটারে এরকম আর কি। আর একটা ভালো ব্যাপার ছিল যে ওই দিন ওয়েদার খুব ভালো ছিল, একদম সানি ডে। আর অফকোর্স গরম লাগছিল, কারণ প্রচণ্ড রোদের তেজ ছিল, বাট যেটা হয় সমুদ্রের ধারে অতটা কষ্ট হয়নি। আর এখানকার বালিটা প্রচণ্ড সাদা, আর অদ্ভুতভাবে আমি প্রচুর ঝিনুকও পেয়েছি। মানে আমার খুব ভালো লাগে ঝিনুক কোড়াতে। দীঘা বা পুরীতে গেলেও সেটা করি আমি, এবং সেখানেও অনেক কমে গেছে, বাট এখানে দেখলাম প্রচুর ঝিনুক। মানে আপনারা যদি জলে হাত দেন, মানে হাতে প্রচুর ঝিনুক উঠে আসবে, এরকম ব্যাপার। তো সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। তবে যেটা হয় সমুদ্রের ধারে গেলে, যে এত ট্যান পড়ে গেছিল, আমরা মোটামুটি 4.5 থেকে 5 ঘন্টা এরকম স্নান করেছি। আর তারপর দেখলাম যে মানে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার পরেও বারবার এত ট্যান পড়ে গেছে, মানে সেটা তুলতেও আর কি বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। আর এখানে একটা ভালো সুবিধা দেখলাম যে এই বিচে মানে আপনারা ভাড়া নিয়ে আর কি এরকম বহু টেন্ট রয়েছে লাগানো, তো সেই টেন্ট ভাড়া নিয়েও আপনারা বসতে পারেন সেগুলোতে। আমরা যদিও একটা টেন্ট কিনে নিয়েছিলাম, এবং আমরা সারাদিন ওটাতেই ছিলাম। তো এই আর কি, আমরা সারাদিন চান ঠান করে আমরা চলে গেছিলাম আমাদের এয়ারবিএনবিতে, এবং লাঞ্চ করে আবার বিকেলবেলা ওখানেই এসছিলাম। মানে এই জায়গাটার নাম হচ্ছে পায়াস 60। আর গিয়ে দেখলাম যে মানে খুব সুন্দর মেলার মতো আর কি, এরকম প্রচুর দোকানপাট এই জায়গাটা জুড়ে পুরো। আর এত সুন্দর লাগছিল সানসেটের সময়, মানে আপনারা দেখতেই পাচ্ছেন, অপূর্ব। যেমনটা আপনাদের জানিয়েছিলাম আগের ব্লগে যে আমাদের একটা প্রবলেমের জন্য আজকে আমাদের যে ক্রুজ ট্রিপটা ছিল সেটা ক্যান্সেল করতে হয়েছে, এবং সেটা আমাদের রিশিডিউল হয়ে গেছে লাস্ট ডেতে। বাট ওটাই আক্ষেপ যে আজকে যদি আমরা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো একটা ভিউ পেতাম আমরা, বিকজ আজকে ওয়েদার ভীষণ ভালো, আর সানসেটটাও একদম আমার মনে হয় পারফেক্ট লাগছিল। তবে দেখা যাক, আশা করব যে যেদিন আমরা ক্রুজ রাইডটা করব সেদিনও বেশ ভালোই ওয়েদার এবং এরকম সুন্দর সানসেট দেখতে পাবো। আর এই যে সমুদ্রটা, এটা তো গালফ এরিয়া, আর এই ক্রুজ রাইডটা ওরকমই, মানে এই গালফ এরিয়াতেই হয় আর কি। তো পুরো সানসেটটা দেখা যায়, আর আমরা ওই টাইমেই বুক করেছি অ্যাকচুয়ালি, এবং দেখছিলাম যে ওটাতে ডলফিনও দেখা যায়। তো দেখা যাক কি হয়, আপাতত এই সানসেটটা এনজয় করি।
আর জানতে পারলাম যে এই যে মেলাটা বসছে এই পায়ার 60-তে, এবং এরকম মানে আরও এরকম অনেক কটাই এরকম পায়ার আছে, তো সেখানেও বসে। তো এটা রেগুলারই বসে, এরকম নয় যে কোনো ইভেন্ট চলছিল সেই সময়। তো এটা বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে বলে আমার মনে হয়। এই সন্ধেবেলার শহরটারও কিন্তু একটা আলাদা বিউটি আছে, এত ভালো লাগছে। দূরের সব বিল্ডিংগুলোতে লাইট জ্বলছিল। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আর একটা ভ্লগে। বাই।